সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, এটা আমাদের দেশের পরিমণ্ডলে এখন পর্যন্ত অতটা সিভিয়ার না, কিন্তু এখন একদম ইগনোর করার কোনো সুযোগ নেই। বিভিন্ন কারণে ওয়েস্টার্ন কালচার পেনিট্রেশন করছে আমাদের কালচারের সাথে, সেই হিসেবে কিন্তু আমরা এটা থেকে একদম নিশ্চিন্তে থাকার কোনো সুযোগ নেই। সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বলতে আমরা সেই সমস্ত ডিজিজগুলোকেই আমরা বুঝি যেগুলো হচ্ছে প্রধানত যে সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে হচ্ছে ইনফেকশন হয় কোনো একটা পার্টনারের কাছ থেকে। তাহলে এখান থেকে দুইটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট, যে এটা হচ্ছে প্রধানত একটা পার্টনারের কাছ থেকে যে ইনফেক্ট হয়ে আছেন এসটিডি ডিজিজ দিয়ে, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ দিয়ে, তার কাছ থেকেই হচ্ছে এটা কন্টামিনেটেড হয়। ওকে, তাহলে আজকে যে কি পয়েন্ট ক্লাসের কথা বলছি আমরা, এসটিডির সব থেকে যে প্রধান যে ডিজিজগুলো, গনোরিয়া, সিফিলিস, এইডস এবং কন্ডাইলোমাটা অ্যাকুমিনেটা, এই চারটা ডিজিজ নিয়ে কথা বলছি। এটার ম্যানেজমেন্ট, প্রগনোসিস কিংবা আমাদের হোমিওপ্যাথিক যে ট্রিটমেন্টগুলো আছে রেপার্টরিতে, সেগুলো নিয়ে কথা হবে। প্রথমে আসছি একটু কমন এসটিডি যেগুলো আছে, বিভিন্ন অর্গানিজম, মাইক্রো অর্গানিজম দিয়ে যে জিনিসগুলো হচ্ছে, সেটা অলরেডি আমাদের জানাই আছে, তারপরে একটু বলে রাখি। ব্যাকটেরিয়া দিয়ে গনোরিয়া, সিফিলিস, লিম্ফো গ্রানুলোমা, মাইক্রোপ্লাজমা, এবং ভাইরাল অর্থাৎ ভাইরাস দিয়ে এইডস, জেনিটাল হারপিস, কন্ডাইলোমাটা এবং ভাইরাল হেপাটাইটিস। দেন প্রোটোজোয়া দিয়ে সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, ট্রাইকোমোনাস ভ্যাজাইনাইটিস। লাস্ট ক্লাসে আমরা ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস এবং ট্রাইকোমোনাস ভ্যাজাইনাইটিস এবং ক্যান্ডিডা এটা পড়ে আসছি। এবং আরেকটা ফাঙ্গাল দিয়ে হচ্ছে মনিলিয়াল ভ্যাজাইনাইটিস, এবং অ্যাক্টোপ্যারাসাইট দিয়ে স্ক্যাবিস এবং পেডিকুলাস পিউবিস। তো কমন এসটিডি এগুলো দিয়ে, অর্গানিজমগুলো দিয়ে আমাদের হচ্ছে। তো এই ডিজিজগুলোকে কোনো কোথাও অনেক ক্ষেত্রে খুবই কমপ্লিকেশন তৈরি করছে এবং এটা খুবই সিভিয়ার পর্যায়ে নিয়ে যাচ্ছে। তো আর্লি ডায়াগনোসিস করতে পারলে এবং হচ্ছে যে স্ক্রিনিং যে মেথডগুলো আছে সেগুলো যদি আমরা করতে পারি এবং প্রিভেনশনের দিকে যদি আমরা ফোকাস করতে পারি, তাহলে অনেকটাই এইসব ডিজিজ থেকে আমাদের মানুষগুলোকে দূরে রাখা সম্ভব। হোয়াট ইজ ভেনারাল ডিজিজ? এটা গ্রিক যে সভ্যতা আছে, গ্রিক ফিলোসফি থেকে, সেখান থেকে ভেনারাল ডিজিজ আসছে। এটা সো কল্ড ভ্যানাস, ভ্যানাস মানে হচ্ছে একটা শুক্র গ্রহ। আমরা যে প্রাচীন যে সভ্যতার কথা জানি, মেসোপটেমিয়া, গ্রিক কিংবা সেই সময়কার যেগুলো কল্পনা দিয়ে উঠে আসছিল, সেখান থেকে ধরা হয় যে গ্রিক গডনেস অফ লাভ and infection acquired during the heterosexual or the homosexual intercourse with an infected people. এটা খুব বেশি ভালো কথা না, ওনারা খুব ভালো জিনিস দিয়ে গেছেন তা না, যে এই অস্বাভাবিক এবং বিকৃত সেক্সুয়ালের এই মাধ্যমেই কেবল এই শুরুটা, প্রায়টা হয়েছে ভেনারাল ডিজিজে। এটা একটা ঐতিহাসিক একটা মতবাদ, ভেনারাল ডিজিজ, আমরা এটা মনে রাখতে পারি। দেন প্রিভেনশন। তো যেহেতু এই ডিজিজগুলো কমপ্লিকেশন খুব বেশি এবং ট্রিটমেন্টও খুব জটিল, সেই ক্ষেত্রে সব থেকে পরামর্শ যেটা দেওয়া হয় যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, আমরা এখানে এটা সব থেকে বেশি প্রমোট করতে পারছি। প্রাইমারি প্রিভেনশনের মধ্যে যে জিনিসটার মধ্যে খুবই সহজ, একদম সামাজিক বিজ্ঞানের পড়া, যে ক্রিয়েটিং হেলথ অ্যাওয়ারনেস বাই মোবিলাইজিং অল এডুকেশন চ্যানেল। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু এই জিনিসটাই অবমূল্যায়ন করা হচ্ছে, যে এডুকেশন যে চ্যানেলগুলো আছে, টিভি, যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে, বরং আমার কাছে মনে হচ্ছে যে এই প্ল্যাটফর্মগুলোই এখন বরঞ্চ সেগুলোকে প্রিভেনশন বরং না করে, বরং আমরা আমাদেরকে বিভিন্ন কালচারের মাধ্যমে সেদিকে মধ্যে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। তো এটা ভালো কথা না। ডিলে দ্য এজ অফ সেক্সুয়াল ডিভোট। তো এটা আমাদের দেশের পরিপ্রেক্ষিতে এই কথা চলে না, যে তার সেক্সুয়াল যে ডিভোর্ট গুলো সেটা যেন প্রথমবার যখন হয় সেটা যেন দেরিতে হয়। তো আমরা সবসময় ডিসকারেজ করি যে উইদাউট লিগাল রিলেশনশিপ, ম্যারেজ ছাড়া এই ধরনের কোনো মানে সম্পর্কের ক্ষেত্রে আমরা সবসময় ডিসকারেজ করি। এনকারেজিং সেফার সেক্সুয়াল বিহেভিয়ার লাইক সেক্স উইথ মিউচুয়ালি ফেথফুল পার্টনার, দ্যাট মিনস এখানে হাজব্যান্ড কি ওয়াইফের কথা বলা হচ্ছে। কারেক্ট অ্যান্ড consistent use of condom. Secondary prevention means prevention of further transmission from an infected person. আচ্ছা, যেই মানুষগুলো হচ্ছে অলরেডি ট্রান্সমিটেড হয়ে গেছে, তো সেইগুলোর ক্ষেত্রে এখন আমাদের যেটা করা উচিত, যে এসটিআই, সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন, এই কেয়ারটা তাদের হচ্ছে সিকিং প্রমোট করতে হবে এখন, যে কোন মানুষটার সাথে সে গ্যাদারিং করেছে, কোথায় গিয়েছে, কোন জায়গায় গিয়েছে, এই চেনটাকে ধরা। Then education, investigation and treatment of targeted population, those who have placed themselves at risk of infection, যারা বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গায়
যাতায়াত করছেন বা যেখানে মিশছেন সেগুলোকে আমাদের টার্গেট করা, শনাক্ত করা এবং সেখানে আমাদের কাজ করে, স্পেশালি সেক্স ওয়ার্কার, মাইগ্রেন্ট পিপল যারা হচ্ছে আবাসস্থল পরিবর্তন করছে, এই দেশে দেশান্তরিত হচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, এবং ফ্রিকোয়েন্ট ট্রাভেলার্স যারা আছে। খুবই সিম্পল কথা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখানে রয়ে গেছে। আদারওয়াইজ আমাদের সব থেকে এটা যেটা বইয়ের মধ্যে লেখা নাই সেটা হচ্ছে যে রিলিজিয়ন, যে ব্যাপারটা, এটা আমি বইয়ের থেকে নিয়েছি এই তথ্যগুলো সবগুলো। বইয়ের বাইরে যে কথা, আমাদের রিলিজিয়নটাকে সবসময় প্রমোট করতে হবে, আদারওয়াইজ এটাকে প্রিভেনশন করা কোনোভাবেই সম্ভব না, ইম্পসিবল। বাইরের দেশগুলোতে, ওয়েস্টার্ন কালচারগুলোতে বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে বা ইউরোপিয়ান যে দেশগুলো আছে অলরেডি কিন্তু জনসংখ্যা কিন্তু মাইনাসের দিকে চলে যাচ্ছে, মাইনাসের দিকে, বিকজ তারা হচ্ছে হোমোসেক্সুয়ালের দিকে কিংবা হেটারোসেক্সুয়ালের দিকে, এদিকে তারা কিন্তু প্রমোট করছে। এটা আমাদের জাতির জন্য কোনো দিনই ভালো হতে পারে না। দিস ইজ এ ফার্স্ট গনোরিয়া, দিস ইজ কজড বাই নাইজেরিয়া গনোরিয়া। এটা হেনিম্যানের যে সাইকোসিস মায়াজম, যেটা হেনিম্যান প্রথম নিয়ে আসছেন এই ধারণাটা সাইকোসিস মায়াজমের, উনি এই গনোরিয়া থেকে কিন্তু এই ধারণাটা উনি নিয়েছেন। তো সেই জন্য যে গনোরিয়ার যেসব সিমটমগুলো প্রডিউসিং করছে, সাইনগুলো প্রডিউসিং করছে কিংবা কমপ্লিকেশন যেগুলো হচ্ছে, সেগুলোই উনি ওনার যে ক্রনিক ডিজিজ যে বইটা আছে সেখানে উনি লিখেছেন। প্রথমেই উনি সাইকোসিস নিয়ে কথা বলছেন, সাইকোসিস, সিফিলিস এবং শেষের সোরা নিয়ে কথা বলছেন প্রথম খণ্ডে, এবং সেকেন্ড খণ্ডে কিছুটা ওষুধ নিয়ে কথা বলছেন, ক্রনিক ডিজিজ যে বই আছে ওনার, ফিফথ ইয়ারে পড়ানো হয়। তো সিমটমের মধ্যে ডাইসুরিয়া অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ মিকচুরেশন, এক্সেসিভ ইরিটেন্ট ভ্যাজাইনাল ডিসচার্জ, সোরনেস ইন দ্য ভালভা। তো এটা হচ্ছে একদম সিম্পল কিছু সিমটম, কিন্তু এটা হচ্ছে যদি প্রাইমারি গনোরিয়া থাকে সেক্ষেত্রে হয়তো যে পেইনফুল মিকচুরেশন কিংবা হচ্ছে যে ঘন ঘন মিকচুরেশন, সেই বিষয়গুলো দেখা যাচ্ছে। কিংবা যদি সেকেন্ডারি হয়ে যায়, সেটা যদি অ্যাক্টিভ হয়ে যায়, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ডিসচার্জ আসছে, বিভিন্ন পুরুলেন্ট, ইয়েলো, গ্রিনিশ, আমরা ল্যাপার্টরিতে সেগুলো দেখব। এবং কিছু সাইন আছে যেগুলো দেখে আমরা অনেকটা ধারণা করতে পারি। লেভিয়া may be swollen and looked inflamed. Labia majora or minora. The vaginal discharge is purulent, greenish, mostly greenish হয়, বার্নিং হয় সেখানে। The external urethral meatus and opening of the Bartholin duct look congested. সেখানে মনে হচ্ছে যে অনেকগুলো ফ্লুইড কেমন যেন অ্যাকোমোডেশন হয়ে আছে, জমাট বেঁধে আছে, এরকম একটা সাইন যদি ইনভেস্টিগেশন করা হয়, পিভি এক্সামিনেশন আর ভেজাইনাল এক্সামিনেশন করলে এদের রিভিলড হয়। বাট ইট ইস নট কনফার্ম, আমরা এটা দিয়ে কিন্তু কনফার্ম করতে পারি না, বিকজ হেয়ার আর অলসো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস লাইক মনিলিয়াসিস, ট্রাইকোমোনাস ভ্যাজাইনাইটিস, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, সার্ভাইকাল একটোপি অ্যান্ড এ লট অফ। তো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে, অ্যান্ড দেন উই হ্যাভ টু কনফার্ম ইট ইজ এক্স্যাক্টলি গনোরিয়া অর নট। সেই জন্য আমরা গনোরিয়া, যেহেতু এটা একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এটা এএফবি স্টেইন দিয়ে করা হয়, অ্যাসিড ফাস্ট বেসিলাই দিয়ে করা হয়। Secretion from the urethra, Bartholin gland, and endocervix are collected gram stain and culture. DNA-based tests are used for screening culture of the discharge in Thayer-Martin's medium and ELISA, enzyme-linked immunosorbent assay. এটা করতে পারি, কিংবা আরেকটা আমরা যেটা নর্মালি ডিটেক্ট করতে পারি যেটা হচ্ছে ভিডিআরএল। এটা আমরা কমনলি প্রথমেই হচ্ছে যদি সাসপেক্টেড মনে হয় আমরা ভিডিআরএল করতে পারি। ভিডিআরএল মিনস ভেনারেল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি টেস্ট। এটার মাধ্যমে আমরা হচ্ছে যে যদি অর্গানিজম কোনোটা হচ্ছে যে অ্যাক্টিভ থাকে, তাহলে আমরা সেই জিনিসটা এখানে পজিটিভ অথবা নেগেটিভ এই জিনিসটা আমরা সেখানে বুঝতে পারি। সো ইনভেস্টিগেশন, এখানে হচ্ছে কনফার্মেটরি ইনভেস্টিগেশনটাই হচ্ছে আমাদের মূল বিষয়। সাইন সিমটম ধরে আমরা কেবল মানে ওকে, ঠিক আছে, তাহলে আমরা ইনভেস্টিগেশন দেখতেছিলাম। পড়ার দিকে মনোযোগ দেন প্লিজ। কমপ্লিকেশন অফ গনোরিয়া, কমপ্লিকেশন কি হতে পারে, অর্থাৎ এটা যদি ট্রিটমেন্ট যদি ঠিক মতো বা ঠিক সময়ে না করা হয় কিংবা সঠিক ট্রিটমেন্ট যদি না হয়, তাহলে কি কি হতে পারে। কমপ্লিকেশন মিন খারাপ পরিণতি কি হতে পারে, কি কি জটিলতা হতে পারে। নাম্বার ওয়ান, অ্যাকুইট পেলভিক ইনফ্লামেশন। এটা বিভিন্ন জায়গায় হতে পারে। পেলভিক ইনফ্লামেশন বলতে আমরা এন্ডোমেট্রিয়াম, ফেলোপিয়ান টিউব, অ্যাডেনেক্সা, ওভারি, এবং আশেপাশে যে জায়গা পেরিনিয়াম, সরি পেরিটোনিয়াম, পেরিনিয়াম তো না, পেরিটোনিয়াম, পাউচ অফ ডগলাস, সেগুলো অন্তর্ভুক্ত। নাম্বার টু, ক্রনিক পেলভিক ইনফ্লামেশন হতে পারে, ইনফার্টিলিটি হতে পারে, ectopic pregnancy, dyspareunia, chronic pelvic pain, টিউব ওভারিয়ান মাস, বার্থোলিন গ্ল্যান্ডস অ্যাবসেস, এগুলো হওয়ার একটা চান্স থাকে এই গনোরিয়া ডিজিজ। এবং দেখা যাচ্ছে যে সেই সময় আমাদের প্রেগনেন্সি যদি থাকে, সেটা অনেক সময় দেখা যাচ্ছে যে টার্মিনেশন করতে হয়।
এগুলো বিস্তারিত বলবো কিনা, ইনফার্টিলিটি নিয়ে তো অলরেডি ক্লাস আছে, ডিসপ্যারোনিয়া অ্যাক্টিভ প্রেগনেন্সি নিয়ে অলরেডি ক্লাস আছে, ডিসপ্যারোনিয়া পেইনফুল ইন্টারকোর্স, ক্রনিক পেলভিক পেইন, টিউব ওভারিয়ান মাস। এটা একটা কারণ হতে পারে। টিউব ওভারিয়ান মাস বলতে ওভারি এবং হচ্ছে ফেলোপিয়ান টিউব, যে আমরা যেটাকে অ্যাডেনেক্সা বলছি, সেখানে বিভিন্ন ধরনের মাস বলতে ডিপোজিশন অফ দ্য টিস্যুকেই বলছি আমরা, কিংবা বার্থলিন গ্ল্যান্ডস যেটা আছে, মিটাস, আউটার মিটাস, সেখানে অ্যাবসেস হওয়ার একটা সুযোগ থাকে। তো নাম্বার 2, সিফিলিসের দিকে আমরা চলে আসি। সিফিলিস, গনোরিয়ার পরে সিফিলিস। সিফিলিসটা হচ্ছে যে এটাও এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে আমাদের হচ্ছে। এক ধরনের পেইনলেস সোর থাকে, ক্ষত থাকে, এবং টাইপিক্যালি অন জেনিটালস, রেকটাম অর মাউথ, সেই জায়গাগুলোতে হচ্ছে। এবং ইনকিউবেশন পিরিয়ড, এটা অ্যাটাক করার 9 থেকে 90 দিনের পরে কিন্তু দেখা যাচ্ছে। ছিলাম। আচ্ছা, সিফিলিস, এটা আবার শুরু করি। হ্যাঁ, গনোরিয়া শেষ হয়ে গেছে অলরেডি। সিফিলিস, ট্রিপোডোমা প্যালিডিয়াম দিয়ে হচ্ছে সিফিলিসটা। পেনলেস সোর থাকে, ডিফারেন্সিয়েট করা যায় সহজেই। গনোরিয়া এবং সিফিলিস যে দুইটা আছে ওখান থেকেই করা যায়, কালচার সেন্সিটিভিটির মাধ্যমে করা যায়, এবং হচ্ছে ক্লিনিক্যাল ভাবেও ওটা করা যাচ্ছে। তো সিফিলিসের যে সোরটা যেটা আছে, ইনফ্লামেশন, যেটা ডিপ হয়, ডিপ থেকে ডিপার হয়, গ্যাংগ্রিন কিংবা নেক্রোসিস যেটা আমরা পড়ে আসছি, গ্যাংগ্রিন অর্থাৎ একদম সেলুলার যে ডিস্ট্রাকশন। সিফিলিটিক মায়াজম আমরা যেটা পড়ে আসছি যে দিস ইজ এ ডিস্ট্রাকটিভ মায়াজম, ধ্বংস করে ফেলে সেলুলার যে মেকানিজম যেটা আছে, নর্মাল যে বায়োলজিক্যাল যে বিষয়গুলো আছে, সেটা এখানে ডিস্ট্রয় হয়ে যায়। দিস ইজ সিফিলিটিক ম্যানিফেস্টেশন, সেটাই হচ্ছে আসলে সেখানে হচ্ছে এটা। আর ইনকিউবেশন পিরিয়ড 9 থেকে 90 দিনের ভিতরে এটা হচ্ছে প্রবেশ করে, প্রকাশ হয়। ওকে, তো প্রাইমারি লেশন, এবং আমরা এখানে অনেকগুলো স্টেজ পাবো, আমরা একে একে এগুলো একটু দেখব। তো যেটাকে আমরা সেঙ্কার বলছি, আমাদের বইও লেখা আছে যে সেঙ্কার বলি। প্রাইমারি লেশনটা কি সেঙ্কার বলা হচ্ছে। এটা এটা সিঙ্গেল হতে পারে অথবা মাল্টিপলও হতে পারে। এটা লেভিয়ার মধ্যে ইউজুয়ালি লোকেটেড হয়, এটা মানে ফিমেলের ক্ষেত্রে বলা হচ্ছে স্পেশালি। Anus, cervix, nipple are the other site of lesion. A small papule is formed which is quickly eroded to form an ulcer. তো এক ধরনের পেপিউল গোটার মতো ফরমেশন করে, এটা হচ্ছে খুব দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়। ইরোডেট মানে হচ্ছে যে ক্ষয়প্রাপ্ত হয়, একটা আলসারের মতো সেই জায়গাটা ক্ষত হয়ে যায়। দ্য আলসার ইজ পেইনলেস উইদাউট এনি সারাউন্ডিং ইনফ্লামেটরি রিয়াকশন। মোটামুটি সেখানে প্রথম দিকে কোনো পেইনই থাকে না, আস্তে আস্তে ক্ষত তৈরি হতে থাকে, এবং আস্তে আস্তে এটা যতটাই ক্ষত তৈরি হতে থাকে, সোর হতে থাকে, ততটাই হচ্ছে এটা পরিণতি খারাপের দিকে যায়। একই সাথে ইঙ্গুইনাল যে গ্ল্যান্ডটা আছে সেটা ইনলার্জ হয়, তারপরে হচ্ছে এক ধরনের ডিসক্রেট পেনলেস হয়, সেই জায়গাটা ফুলে ওঠে, স্বতন্ত্র এরকম স্পষ্ট হয়ে যায়। দ্য প্রাইমারি সাঙ্কার হিল স্পন্টেনিয়াসলি ইন 1 to 8 weeks, লিভিং বিহাইন্ড এ স্কার। এবং এই প্রাইমারি লেশনটা যেটা হচ্ছে, এটা স্বতঃস্ফূর্তভাবে 1 থেকে 8 সপ্তাহের মধ্যে কোনো স্কার ছাড়াই কি হয়ে যেতে পারে, এটা হিল হয়ে যেতে পারে। দেন সেকেন্ডারি যে সিফিলিস যেটা আছে, সেখানে কিছু ক্রাইটেরিয়া আছে। উইদিন 6 to 6 week to 6 month ফ্রম দ্য ওয়ান সেট অফ প্রাইমারি সেন্টার, এটার শেষ হওয়ার 6 থেকে 6 মাসের মধ্যে এটা হচ্ছে শুরু হয় ওয়ান সেট। দ্য সেকেন্ডারি সিফিলিস মে বি এভিডেন্স ইন দ্য ভালভা ইন দ্য ফর্ম condyloma. These are coarse, flat-topped, moist necrotic lesion and teeming with treponemas. এখানে অনেকগুলো বিষয় এখানে চলে আসছে, যে এই সেকেন্ডারি যে সিফিলিসটা, এটা এক ধরনের প্রমাণ করছে যে আগে এটা কন্ডাইলোমা দিয়ে, এক ধরনের ওয়ার্স দিয়ে বা ক্ষত দিয়ে আক্রান্ত হয়েছে, এবং সেটা হচ্ছে কোর্স থাকে, মোটা থাকবে, ফ্ল্যাট থাকবে এবং উঁচু হয়ে থাকবে, টপড, ময়েস্ট থাকবে, আর্দ্র, নেক্রোটিক লেশন থাকবে, নেক্রোসিস যেরকম হয়ে যায় ওরকম একটা অবস্থা তৈরি হবে, ফিচার তৈরি করবে, এবং টিমিং উইথ টাফনেস। এবং এটা একটা ট্রিপোনেমাস দিয়ে যেরকম ভাবে আক্রান্ত হয় সেরকমই মনে হবে, টিমিং অভিহিত হবে বা মনে হবে। কিছু সিস্টেমিক সিমটম, ফিভার, হেডেক কিংবা সোর থ্রোট থাকতে পারে, ম্যাকুলোপেপুলার স্কিন বা ম্যাকুলোপেপুলার র্যাশ যেটা, আর সিন অন দ্য পালমস এন্ড সোল, এটা স্পেশালি মিজেলস হলে বেশি হয়, এখানেও হতে পারে। আদার ফিচারের মধ্যে জেনারেলাইজড লিম্ফ অ্যাডেনোপ্যাথি, লিম্ফ নোডগুলো সোয়েলিং হয়ে যেতে পারে, মিউকোজাল আলসার কিংবা অ্যালোপেসিয়া, চুল পড়ার মতো, এই সেকেন্ডারি সিফিলিসের মধ্যে হতে পারে। So excessive alopecia, it is always denote this is a syphilitic criteria or syphilitic miasm.
দেন কিছু ল্যাটেন স্টেজ আছে, ল্যাটেন স্টেজের মধ্যে দিস ইজ কোইনসেন্স ফেস আফটার দ্য স্টেজ অফ সেকেন্ডারি সিফিলিস হ্যাজ রিজলভড। কুইন্সেস মানে হচ্ছে এক ধরনের স্থির শান্ত একটা অবস্থা, যখন সেকেন্ডারি সিফিলিসটা যখন টার্মিনেট হয়ে যায়, শেষ হয়ে যায়, তখনই এই ল্যাটেন অবস্থা তৈরি হয়। ইট মে বি আর্লি ডিউরেশন লেস দেন 2 years ফ্রম দ্য ওয়ান সেট অফ ডিজিজ, অর লেট ডিউরেশন মোর দেন 2 years ফ্রম দ্য ওয়ান সেট অফ ডিজিজ। তো এটা হচ্ছে ল্যাটেন স্টেজের, এটা আমাদের ধরার সুযোগ থাকে না, ল্যাটেন স্টেজ আমরা বুঝতে পারি না। টার্শিয়ারি স্টেজে এটা আমরা বুঝতে পারি যখন একদিন ইনফ্লামেশন হয়ে যাচ্ছে এবং ফিচার তৈরি করছে ক্লিনিক্যালি, তখন আমরা ধরতে পারছি। এক ধরনের গামা, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছি এটাকে গামা বলা হচ্ছে, গামাটা সালসার মার্জিনের মধ্যে এরকম মার্জিন হয়ে থাকে, এটাকে বলা হচ্ছে গামাটা সালসার ইন ডিপ পাঞ্চার আলসার উইথ দ্য রোলড আউট মার্জিন। ইট ইজ অলমোস্ট পেইনলেস উইথ এ ময়েস্ট লেদার বেস, চামড়ার উপরে এটা সাধারণত বেশি দেখা যাচ্ছে। ফলে এখান থেকে আমাদের যে সিফিলিসের যে মায়াজমগুলো আবার যদি একটু রিকল করতে চাই, যে প্রধানত এটা ইনকিউবেশন পিরিয়ডটা 9 থেকে 90 দিন, মানে 3 মাসের মধ্যে এটা হচ্ছে প্রকাশ হবে, এবং এক ধরনের ক্লিনিক্যাল ফিচার প্রথমত তার জেনিটাল যে এরিয়াগুলো আছে রেকটাম এবং মাউথে, সেখানে হচ্ছে এটা। ওকে, আরেকটা বিষয় বলতে বাদ দিয়ে গেছি গনোরিয়ার মধ্যেই বলতে মনে নাই, সেটা হচ্ছে যে মায়ের যদি গনোরিয়া যদি আক্রান্ত হয়ে থাকে, তাহলে সেখান থেকে যদি বাচ্চার চোখে যায়, সেটাকে অপথালমিয়া নিউনেটারাম বলে, চোখে এক ধরনের প্রদাহ তৈরি হয়। ব্যাপারটিতে আমরা দেখবো সেই বিষয়টা। প্রাইমারি এবং ল্যাশন এবং সেকেন্ডারি ল্যাশনের মধ্যে, মানে ক্ষত বা ক্ষয়ের মধ্যে কিছুটা বেসিক পার্থক্য আছে। ল্যাটিন স্টেজের কথা বললাম যে এটা সাধারণত 2 years থেকে লেস দেন 2 years ফ্রম দ্য ওয়ান সেট অফ ডিজিজ শুরু হওয়ার, মানে 2 বছর নিচে থাকে, অর লেট ডিউরেশন মোর দেন 2 years ফ্রম দ্য ওয়ান সেট অফ ডিজিজ, মানে সর্বনিম্ন 2 বছর, সর্বোচ্চ 2 বছর, এরকম একটা বিষয় থাকে। এবং টার্শিয়ারি সিফিলিসের মধ্যে এক ধরনের গামাটাস আলসারের মতো অবস্থা দেখা যাচ্ছে। সো আমরা তাহলে অলরেডি 2টা ডিজিজ পড়ে এসেছি, গনোরিয়া এবং হচ্ছে সিফিলিস। আমরা তো টার্শিয়ারি সিফিলিস হয়ে গেল, যে 4টা স্টেজ পড়ে আসি, প্রাইমারি, সেকেন্ডারি, ল্যাটেন্ট এবং টার্শিয়ারি। দেন ইনভেস্টিগেশন অলমোস্ট অনেকটাই গনোরিয়া যেগুলো আমরা করে আসছি সেগুলোই অনেকটা। আইডেন্টিফিকেশন অফ দ্য অর্গানিজম বাই টেকিং এ স্মিয়ার অর এক্সামিনেশন আন্ডার মাইক্রোস্কোপ। সেটা কিভাবে হতে পারে? সিরোলজিক্যাল হতে পারে, ব্লাড থেকে হতে পারে, প্রথমত সিরোলজিয়াম মানে সিরাম থেকে, ব্লাডের সিরাম, ভিডিআরএল কিংবা এলাইজা গুলো সেখানে ব্লাড থেকে করা হচ্ছে, কিংবা সরাসরি যদি এখানে ওখান থেকে যদি ডিসচার্জ নেই, ইউরেথ্রাল ডিসচার্জ থেকে, সেখান থেকে আমরা প্যাথোলজি তো আমরা অলরেডি করে আসছি বোধহয় আমরা, সেখানে আমরা সিক্স অর্গানিজম কালচার করে আসছি, এ বিস্টাইন কিংবা গ্রাম পজিটিভ স্টেন, সেগুলি করা হচ্ছে, ল্যাবরেটরিতে করা হয়, সেটা দিয়ে দেখা হচ্ছে যে সেখানে আছে কিনা। কারেন্টলি ইমোবিলাইটিং or PCR tests are evaluation as more sensitive and confirmatory test. পলিমারেজ চেন রিয়াকশন যেটা আছে, এটা করলে আসলে একদম সবই ধরা পড়ে, কিন্তু পিসিআর খুবই একটা ব্যয়বহুল একটা টেস্ট, সেটা সব থেকে ভালো হয়, কারণ পিসিআর এর মাধ্যমে একটা ডিএনএ যেটা রেপ্লিকেশন যেটা আছে, সে জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে যে দিস ইজ এক্স্যাক্টলি দ্য ডিএনএ অফ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড অফ সিফিলিস অর ট্রেপোনেমা প্যালিডাম কিনা। তাহলে প্রথমত বিষয় যেটা আমরা স্মিয়ার টেস্টটা প্রথম সাজেস্ট করতে পারি, এবং দেন ভিডিআরএল এটা আমরা সাজেস্ট করতে পারি। ভেনারেল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি যেটা আছে, এটা পজিটিভ যদি থাকে, তাতেই কিন্তু বলা যাবে না যে ভিডিআরএল পজিটিভ থাকলেই সে আক্রান্ত। আমাদেরকে অবশ্যই স্মিয়ার টেস্ট করে, যে সোয়াব টেস্ট যেটা বলা হচ্ছে, সিএস বলি, কালচার সেন্সিটিভিটি, সেটা করে কনফার্ম করতে হবে। এটা বইয়ের কোনো পড়া না, এটা চেম্বারে করতে হবে, রুগী আসলে, পেশেন্ট আসলে করতে হবে। ওকে, এইডস। দেন আমরা এইডস নিয়ে পড়ি, বর্তমান একবিংশ শতাব্দীর একটা অন্যতম ভয়াবহ রোগের নাম, এবং এখন পর্যন্ত খুব শক্তিশালী ভ্যাকসিন কিংবা ট্রিটমেন্ট কিন্তু আবিষ্কৃত হয়নি। অনেকটাই হয়তো হচ্ছে ব্যয়বহুল, কিংবা আমাদের কাছে এতটা প্রকাশিত হয়নি, কিংবা প্র্যাকটিস অফ মেডিসিন বইগুলো যেগুলো আছে, স্পেশালি ডেভিডসনের কথা যদি উল্লেখ করি, খুব বেশি স্পষ্ট কিন্তু ট্রিটমেন্টের যে কিউরের যে অবস্থা সেটা কিন্তু ওখানে বলা নেই, ম্যানেজমেন্টের কথা বলা আছে। তাহলে আমরা একটু দেখি। এইডস ইজ এ ডিজিজ অফ দ্য ইমিউনো সিস্টেম কজড বাই রেট্রোভাইরাস। আচ্ছা, এই রেট্রোভাইরাস এটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার, বিকজ যে এখানে যে ভাইরাসের যে আরএনএ জিনোমটা আছে, এটা ডিএনএ এর মতো
একটা অবস্থান তৈরি করে হোস্ট সেলের মধ্যে এটা ইনভাইট করে, মানে ছড়িয়ে পড়ে। এবং এটার ফলে যেটা হয় যে তার জিনোম যে টাইপটা আছে সেটা হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই কথাটা আবার একটু বলি। এইডস এটা কিন্তু একটা আরএনএ ভাইরাস, কিন্তু এটা যখন কোনো হোস্টে যখন আক্রান্ত করছে, হোস্ট মানে কোনো মানুষকে যখন আক্রান্ত করছে, তখন তার ডিএনএ সেলগুলোকে আক্রান্ত করছে, ইনভেট করছে, ইনভেসিভ করছে। এবং তার যে জিনোম টাইপ, যে ফিচার, জিনের যে ফিচারটা, যে কোডিংটা আছে, এটা চেঞ্জ করে ফেলছে। অ্যাজ ফর হোয়াইল দিস ইজ কল্ড, মানে কি বলে, ইমিউনো ডেফিসিয়েন্সি, মানে ইমিউনোলজিটাকে কমিয়ে দিচ্ছে, মানে শরীরের যে বডির যে হিলিং যে প্রবাবিলিটি এইটাকে কমিয়ে দিচ্ছে, ডেফিসিয়েন্সি করে ফেলছে। দিস ইজ এ রেট্রোভাইরাস। ওকে, খুব সাংঘাতিক ব্যাপার কিন্তু। দ্য হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস that result in the development of either life-threatening, opportunistic, or the development of unusual malignant lesion or both. এটা যে কোনো একটা অবস্থা হতে পারে এইডস এর। এইডস এর যে সিমটম গুলো আছে খুব জটিল কোনো সিমটম নাই, সেখানে জ্বর, ম্যালাইস, ফিভার, ওয়েট লস, তারপরে হচ্ছে ম্যারাজমাস, সেগুলো খুব নর্মাল কিছু সিমটমের কথা লেখা আছে। সাধারণভাবে এইডস এর রোগী যদি আমরা দেখি তাহলে আমরা ভাববো যে এটা হচ্ছে যে ম্যারাজমাসের রোগী, সে হচ্ছে পুষ্টির অভাবে হয়তো ভুগছে, অথবা কোনো সিস্টেমিক ডিফেক্টে হয়তো ভুগছে, অথচ হতে পারে সেটা এইডস রোগী ইনফেকশন। তো আমি এখানে সিমটমের কথা আর বলিনি, সিমটম খুব বেশি এখানে খুব গুরুত্বপূর্ণ বা ব্যতিক্রম কিছু সিমটম মনে হয়নি, অ্যাজ ইউজুয়াল নর্মাল সিমটমই। বাট মোড অফ ট্রান্সমিশনটা এটা জানা আছে, কিন্তু আমরা এটা আবারও জেনে রাখি যে আমরা যদি মোডটাকে যদি অফ করে দিতে পারি, এই মানে পেনিট্রেশন যেই জায়গাগুলো দিয়ে হচ্ছে, ইন্ট্রেন্স গুলো যদি আমরা অফ করে দিতে পারি, তাহলেই কেবল এটা অনেকটা মানে সম্ভব যে এইডসটাকে বিতাড়িত করা। Sexual intercourse, intravenous drug user, transmission of the contaminated blood or blood product, mother to child, breastfeeding এবং পেরিনেটাল ট্রান্সমিশন খুবই কমন এবং খুবই সহজ বিষয়গুলো আছে, কিন্তু এগুলো অবশ্যই গুরুত্ব দিতে হবে এখন। কারণ এমন হয় যে এই বিষয়গুলো আমাদের চেম্বারেও সহজে কিন্তু আসবে না, বা চেম্বার কেন, হসপিটালেও কিন্তু সহজে আসে না। এইডস রোগী যদি এটা প্রমাণিত হয় বা বুঝতে পারে যে সে হচ্ছে এইডস আক্রান্ত, হতে পারে সে রক্ত কারো কাছ থেকে নিয়েছে, হতে পারে সে ইনজেকশন দিয়েছে, সে কোনো ওরকম কোনো মানে মানে কি বলে ইন্টারকোর্সের মাধ্যমে হয় নাই, কিন্তু তারপরেও আমাদের যে একটা নেতিবাচক যে চিন্তা ভাবনা আছে, সেটা কিন্তু খুব কলুষিত করে ফেলবে। আরেকটা বিষয় এখানে বলে রাখি অ্যাজ এ শর্ট নোট হিসেবে, অ্যাজ এ ফুট নোট হিসেবে, সেটা হচ্ছে যে যে পাবলিক যে টয়লেটগুলো আছে, পাবলিক যে টয়লেট বা মোবাইল টয়লেটগুলো আছে, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। বিকজ যদি কোনো একটা ইনফেক্টেড পার্সন যদি সেখানে স্টোল কিংবা ইউরিন যদি সেখানে যদি মানে এক্সক্রেশন করে, সেখানে যদি আমি এখানে বসি, সেখান থেকে কিন্তু আমি কিন্তু ট্রান্সমিটেড হতে পারি। ইট ইস রিমেম্বার, ইউ হ্যাভ টু রিমেম্বার। এটা আমরা অনেকেই অনেক সময় করতে হয় যে পাবলিক টয়লেটে বিভিন্ন জায়গায় যেতে হয়, কিন্তু অজান্তেই কিন্তু আমি কিন্তু সেখান থেকে কিন্তু এই ধরনের গনোরিয়া অথবা সিফিলিসের মতো কিন্তু জীবাণু কিন্তু আমি কিন্তু নিয়ে আসতে পারি সেখান থেকে। তো আমাদেরকে এই বিষয়গুলো সম্বন্ধে অনেক ক্লিয়ার থাকতে হবে। পাবলিক যে টয়লেটগুলো আছে সেখানেও খুব হাইজিন এবং সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে নিশ্চিত থাকতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু এটা কি করতে পারছি না। এবং এটা সব থেকে খারাপ পরিণতি হচ্ছে যে কোনো একটা মানুষ যখন এইসব ডিজিজগুলোতে আক্রান্ত হয়, সে বলতেও পারে না ডাক্তারের কাছে এসে যে আমি এটা আক্রান্ত হয়েছি। দেখা যাচ্ছে যে ফার্স্ট স্টেজে কিংবা প্রায়র অবস্থায় যদি আসে, সেক্ষেত্রে হয়তো ওষুধ দিয়ে কিংবা কিছুটা হয়তো অ্যান্টিবায়োটিক দিয়ে অনেকটা রিজলভ করা সম্ভব। বাট লেটার স্টেজে আসে, রোগটাকে সে চাপিয়ে রাখে কোনো কারণে সামহাও, কিন্তু এর ফলে কমপ্লিকেশন গুলো হচ্ছে, এবং আস্তে আস্তে যখন একদম খারাপ পরিণতির দিকে যাচ্ছে, তখন হয়তো রিভিল হচ্ছে বা আসছে, আর তখন আর কিছুই করা থাকে না। ইনভেস্টিগেশন এইডস এর ক্ষেত্রে এখানে প্রথম যে ইনভেস্টিগেশনটা সেটা হচ্ছে সিরাম, এইচআইভি সিরাম, এটাই হচ্ছে মূল। এটা করলে যদি পজিটিভ আসে তাহলে এইডস পজিটিভ। আর অ্যাজ এ অ্যাসোসিয়েটেড হিসেবে এলিজা কিংবা এইচআইভি আর এনএ কিংবা পিসিআর, এগুলো আমরা অ্যাসোসিয়েট হিসেবে করতে পারি। তো আসলে ইনভেস্টিগেশন এখানে একটা প্রশ্ন হতে পারে যে এতগুলো ইনভেস্টিগেশন কেন লেখা থাকে। আসলে এতগুলো ইনভেস্টিগেশন লেখা থাকে, অনেক সময় একটা ইনভেস্টিগেশন দিয়ে কনফার্মেটরি করা যায় না, কনফার্মেশন বা স্পেসিফিক ভাবেই বলা যায় না যে হ্যাঁ হয়ে গেছে। দেন এর ফলে এটা আবার ফার্দার ইভালুয়েশন করার জন্য তখন দেখা যাচ্ছে যে করা হচ্ছে, দেখা যাচ্ছে যে এনটি এইচআইভি সিরাম পজিটিভ হয়েছে, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে পিসিআর করে নাই, তার মানে সেটা ভুল হয়েছে। ভুলও হতে পারে যে টেকনিশিয়ান যে তার ভুলও হতে পারে। সেই জন্য অনেক সময় এই বিষয়গুলোকে আমরা দুইটা জায়গায় সেপারেট ডায়াগনোসিস সেন্টারে আমরা পাঠাই যদি এরকম ভাবে পজিটিভ দেখি। ওকে, আমার দেশের এই পরিপ্রেক্ষিতে
আমি ধর্মীয় অনুশাসন, আমাদের পারিবারিক যে মূল্যবোধগুলো আছে, এই বিষয়গুলো চর্চা ছাড়া আমি এটা প্রিভেনশন করার মতো কোনো সুযোগ দেখি না। এখানে যেসব কথাগুলো বলা আছে, এই কথাগুলো বইয়ের কথা, শুধুই বইয়ের কথা, কিন্তু আমাদের ক্যারেক্টারটাকে যদি আমরা ডেভেলপমেন্ট করতে না পারি এবং সেই শিক্ষাটা যদি ফ্যামিলি থেকে যদি না নিয়ে আমরা যদি বাইরে যাই, সেটা আমাদের কোনোভাবেই সম্ভব না এটাকে প্রিভেনশন করা। Safer sex practice by health education, use of condom, use of disposable syringe and needle, termination of pregnancy in HIV positive women. এখানে একটি গুরুত্বপূর্ণ কথা, টার্মিনেশন অফ প্রেগনেন্সি মানে হচ্ছে আমরা এই টার্মিনেশন অফ প্রেগনেন্সি, এটা অবস্টেট্রিক্সে পড়বো আমরা, এটা নিয়ে একটা চ্যাপ্টারই আছে আমার। তো টার্মিনেশন মানে সেটাকে শেষ করে ফেলা, মানে প্রেগনেন্সিটাকে ওখানে থামিয়ে দেয়া। এটা অনেক কারণেই হতে পারে, যেমন অ্যাবরাপশিও প্লাসেন্টার ক্ষেত্রে হতে পারে, প্লাসেন্টাটা ওখান থেকে রাপচার হয়ে গেছে, সেখানে টার্মিনেশন করা হতে পারে। আইইউডি, ইন্টারইউটেরিয়ান ডেথ হয়ে গেছে। আচ্ছা, অফসের কথা বললে অন্যদিকে চলে যাবে, আমি বরং এখানেই থাকি যে যদি কোনো একটা প্রেগনেন্সি মহিলা মনে হচ্ছে যে 14 উইকস বা 16 উইকস বা 22 উইকস, তখন আমাদের এই ভিডিআরএল করে কিংবা পিসিআর করে মনে হয়েছে বা ডিটেক্ট হয়েছে যে দিস ইজ এ শি ইজ এ এইচআইভি পজিটিভ ওমেন, তখন অবশ্যই আমাদের ইমিডিয়েটলি টার্মিনেশন এই প্রেগনেন্সিটাকে নষ্ট করে দিতে হবে। বিকজ যদি সেটা না করি, তাহলে যেই বেবিটা হবে, সেও কিন্তু এইচআইভি নিয়ে কিন্তু আসবে পৃথিবীতে, এবং সারা জীবন কি হওয়ার পর থেকেই তার কমপ্লিকেশন তৈরি হওয়া শুরু করবে। সেটা হয়তো আস্তে আস্তে এইচআইভি ইনফেকশন সাধারণত ইনকিউবেশন পিরিয়ডটা একটা লেটই হয়, মোটামুটি 5 বছর পর্যন্ত এটা সত্য বলতে থাকতে পারে, তারপরে আস্তে আস্তে কমপ্লিকেশন শুরু হয়। তো এটা গুরুত্বপূর্ণ ব্যাপার, টার্মিনেশন অফ প্রেগনেন্সি, ওয়াইড স্প্রেড ভলান্টারি কাউন্সিলিং অ্যান্ড টেস্টিং। ওকে, দেন ফাইনালি আমরা জেনিটাল ওয়ার্ডস নিয়ে পড়বো, কন্ডাইলোমাটা অ্যাকুমিনেটা, যেটা হিউম্যান পেপিলোমা ভাইরাস স্পেশালি টাইপ 6 and 11 দিয়ে হচ্ছে। আমরা সাধারণত যেটা আমরা আচিল বলে থাকি, তো আচিল, দিস ইজ এ ওয়ার্ডস। আর এখানে বলা হচ্ছে জেনিটাল ওয়ার্ডস এর কথা, অর্থাৎ জেনিটালিয়া অর্গান বা জেনিটাল রিজিয়নের যেটা হচ্ছে সেটাকে আমরা জেনিটাল ওয়ার্ডস বলছি। দুটাই হচ্ছে এইচআইভি, সরি এইচআই হিউম্যান পেপিলোমা, এটাকে আমি ভুল লেখলাম নাকি, হিউম্যান পেপিলো, সরি এখানে একটু ভুল হয়ে গেছে, কষ্ট বাই এইচআইভি মানে এইচপিভি হয়, একটু একটু কারেকশন হবে, হিউম্যান পেপিলোমা ভাইরাস। ওকে, এখানে এখানে টাইপটাও ভুল করে ফেলেছি, টাইপ 1 এন্ড টাইপ 2, সরি ফর মাই ইনকনভেনিয়েন্স। ওকে, এখানে এইচপিভি, হ্যাঁ, হিউম্যান পেপিলোমা ভাইরাস টাইপ 1 এবং টাইপ 2 দিয়ে হচ্ছে। আচ্ছা, দিজ আর ইউজুয়ালি মাল্টিপল অ্যান্ড ক্যান বি কন্টামিনেটেড ফ্রম আদার পার্টস অফ দ্য বডি। আচিল দেখা যাচ্ছে যখন হওয়া শুরু হয়, তখন এখান থেকে দেখা যাচ্ছে এর আশেপাশে ছড়িয়ে যায়, একটার পর একটা হয়, কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু হচ্ছে। কিংবা দেখা যাচ্ছে অনেকের হচ্ছে যে ছিল না, বিয়ের পর দেখা যাচ্ছে তার আচিল হওয়া হয়েছে, কন্ডাইলোমাটা কিংবা জেনিটাল ওয়ার্ডস, তখন অবশ্যই সাসপেক্ট করতে হবে যে আইদার হাজবেন্ড আইদার ওয়াইফ, দুইজনের একজন এইচপিভি দিয়ে, হিউম্যান পেপিলোমা ভাইরাস দিয়ে অ্যাটাক ছিল। তখন আমাদের ট্রিটমেন্ট করতে হবে, দুজনকেই ট্রিটমেন্ট করতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু মানে ঠিক করা যাবে না। রিমেম্বার, আবার বলছি, যদি এরকম হয় জেনিটাল অর্গানে যদি আচিল ধরা পড়ে, আইদার মেল আইদার ফিমেল, যারই হোক না কেন, ট্রিটমেন্ট কিন্তু দুজনকেই করতে হবে, আদারওয়াইজ এটাকে কিউর করা সম্ভব না। তাহলে জেনিটাল ওয়ার্ডস আমরা বুঝতে পারলাম। এখানে হাতের ছবি দেওয়া আছে, এটা আসলে ওয়ার্ডসের মতো মনে হচ্ছে না, যে ব্লিস্টারের মতো মনে হচ্ছে, এটা একটা ওয়ার্ডসের মতো মনে হচ্ছে, ইজ লাইক এ কলিফ্লাওয়ার, ফুলকপির মতো। ওকে, আমরা তো বোধ হচ্ছে যে পড়াশোনা মানে কি বলে, আজকের যে টপিক যেটা ছিল চারটা, সেটা শেষ করে ফেললাম। যদি আবার একটু দেখতে চাই, এসটিডি, এখানে এই কিনোট, গনোরিয়া, সিফিলিস, এইডস এবং কন্ডাইলোমাটা, এই চারটা বিষয় নিয়ে কথা বলা হয়েছে। আমাদের আজকের বিষয়গুলো যে কোন কোন অর্গানিজম দিয়ে হচ্ছে সবাই মোটামুটি জানা আছে, টেস্টগুলো একটু জেনে রাখি যে কোন কোন সময় কোন কোন টেস্টগুলো দিব, সেটা। আর এখন আমাদের যে মূল হোমিওপ্যাথিক পড়া, এদিকে আমরা অবশ্যই খুব গুরুত্ব দিব এই বিষয়গুলোকে, সিনথেসিস রেপার্টরি এবং হচ্ছে একই সাথে আমরা মার্ফি রেপার্টরি, এই দুইটা রেপার্টরি নিয়ে পড়বো। এখানে অনেক রুব্রিক্স আছে, আসলে অনেক রুব্রিক্স থাকাটাই স্বাভাবিক, কারণ এটা খুব জটিল একটা রোগ, এবং এটাকে ট্রিটমেন্ট করাটাও কিন্তু খুব সহজ বিষয় হয় না, কারণ কোন স্টেজে পেশেন্ট, যেহেতু প্রথম বললাম যে ফার্স্ট স্টেজে সাধারণত আসতে চায় না, বিভিন্ন লজ্জা কিংবা পারিপার্শ্বিক অবস্থার কারণে, সেই ক্ষেত্রে অসুবিধাটা আমাদের আরো বেশি হয়ে যায়। ওকে, তাহলে আমরা রেপার্টরিতে চলে যাচ্ছি এখন, দিস ইজ মাই স্লাইড, থ্যাংক ইউ। তাহলে আমরা রেপার্টরি থেকে শুরু করি এখন। তাহলে ফার্স্ট আমি রেপার্টরি সিনথেসিস থেকেই শুরু করছি। ওকে,
তাহলে আমি একটা একটা করে এখান থেকে ইম্পোর্ট করতে হবে, যেহেতু এখানে অনেকগুলো রুব্রিক্স আছে, মোটামুটি 10টার মতো আছে। তাহলে প্রথমে আমি আই থেকে শুরু করছি, বিকজ আই হচ্ছে যে অপথালমিয়া নিউনেটারাম যেটা বলা হচ্ছে, যে শিশুর চোখে অপথালমিয়া, এটা ছবি দেখালে মানে ভালো হইতো, একটু ছবি যদি একটু দেখাতে চাই আমরা। অপথালমিয়া, কি হলো, ওকে, অপথালমিয়া নিয়ে আসা, ছবি দেখি এটা হয়তো তাহলে আমাদের মনে থাকবে যে অপথালমিয়া নিয়ে আসা অর্থাৎ গনোরিয়ার যে জীবাণুটা আছে, নাইজেরিয়া দিয়ে যদি হয় এরকম একটা ফিচার তৈরি হয় জন্মের পরে এরকম। সো এটাকে তখন কিন্তু স্টাইস হিসেবে ক্যালকুলেশন করা যাবে না, যে স্টাইস হয়েছে কিংবা এরকম কিছু আঞ্জনি যেটা বলি, নো। ওকে, তাহলে আমরা প্রথমে যেটা ছিল আইস ক্যাটারাক্ট ক্রনিক চিলড্রেন ইন গনোরিয়া ইন দ্য মাদার্স কস্ট বাই, একটা বিশাল রুব্রিক্স। ওকে, অসুবিধা নেই। তাহলে আমাদের প্রথমে চলে যেতে হবে আই চ্যাপ্টারে। আই চ্যাপ্টার এখান থেকে লিখতে হবে ক্যাটার, CATA, ক্যাটার পেয়ে গেছি অলরেডি। তারপর লিখতে হবে ক্রনিক, ক্রনিক চিলড্রেন ইন গনোরিয়া মাদার। সো দিস ইজ ওয়ান রেমেডি, পালসিটেলা খুব ইম্পর্টেন্ট একটা রেমেডি, কারণ পালসিটেলার সব ডিসচার্জগুলো ইয়েলো কিংবা গ্রিনিশ টাইপের হয়। সেই ক্ষেত্রে এটা হচ্ছে এই পালসিটেলা খুব প্রমিনেন্ট একটা ওষুধ। আরেকটা কথা একটু বলে রাখি অ্যাসোসিয়েটেড হিসেবে, সেটা হচ্ছে যে ম্যাট্রে মেডিকা নিয়ে আসলে খুব বেশি পরিমাণ আমাদের কাছে ভয় ভীতি কিংবা অনেক বেশি কিছু মনে হয়। আসলে ম্যাট্রে মেডিকার যে বিষয়গুলো আছে 60 to 70% যে কথাগুলো, সেগুলো হচ্ছে প্র্যাকটিস অফ মেডিসিনের কথা। তো আমরা কোনো একটা ডিজিজ যখন পড়বো, আহ, আপনারা এখন যদি পালসিটিলা পড়েন এই বিষয়গুলো, তাহলে দেখবেন অনেক বিষয়গুলো চলে আসছে। তো সেই জন্য আমি সবসময় প্রায়োরিটি দিই যে প্র্যাকটিস অফ মেডিসিনের যে বিষয়গুলো আছে, অর্থাৎ একটা ডিজিজের সাইন, একটা ডিজিজের সিমটম, এর প্যাথোজেনেসিস, কমপ্লিকেশন, এগুলো যদি ভালো মতো বুঝতে পারি, মেডিসিন আমাকে বোঝা খুব সহজ হয়ে যায়। ওকে, নেক্সট হচ্ছে যে ইউরেথ্রাল ডিসচার্জ গনোরিয়া। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ, ইউরেথ্রাল ডিসচার্জ গনোরিয়া আমরা একটু দেখি। চ্যাপ্টার ইউরেথ্রা চলে যেতে হবে, ডিসচার্জ, ডিসচার্জ দেখতে পাচ্ছি, এবং গনোরিয়া। তো এখানে অনেক ওষুধ আছে, আর্জেন্টাম নাইট্রিকাম, ক্যানাবিস স্যাটাইভা, এটা হচ্ছে ক্যানাবিস এক্সোয়াইজিট, ক্যান্থারিস, ক্যালিক্রোরেটাম, ম্যাডোরিনাম, মার্কসল, ন্যাট্রম সালফ, নাইট্রিক অ্যাসিড, পাসটিলা, সিপিয়া, থুজা। অর্থাৎ আমরা ম্যাক্সিমাম সাইকোটিক যে মাইজমের যে ওষুধগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি। কিছু সাবরুব্রিক আছে, অ্যাকম্পাইন্ড বাই স্যালাইভেশন, সেন্সিটিভিটি, টেলিসমাস কন্টিনিউয়াস, একটু দেখতে পারেন। অ্যাকুইড, বিগিনিং, ক্রনিক, ল্যাটার স্টেজ, নাইট ডিসচার্জটা গনোরিয়ার, সেগুলোর কথা বলা আছে কিছুটা। সাবরুব্রিক গুলো একটু দেখতে পারি, ক্রনিকটা দেখতে পারি, এখানে অনেকগুলো ওষুধ আছে। একই সাথে গ্রিনিশ কালারটা দেখতে পারি, আর হচ্ছে ইয়েলো কালার দেখতে পারি, এখানে পালসিটিল অবশ্যই থাকবে, হ্যাঁ পালসিটিল আছে। জেলি লাইক মিল্ক ডিসচার্জ, এটা তাহলে আমাদের এই মেডিসিন গুলো আমাদের ভাবতে হবে যখন মেডিসিন সিলেকশন করব, তখন এগুলো যে এখান থেকে দিতে হবে সেটা না, আমি একটা কোলাবোরেশন করে দেখবো যে হ্যাঁ এগুলো আছে কিনা। কারণ এই মেডিসিনগুলো এই গনোরিয়ার ক্ষেত্রে, এই ডিসচার্জের ক্ষেত্রে সব থেকে বেশি ইউজ করা হয়েছে, এবং সেই জন্য রেপার্টরিতে এটা দেওয়া হয়েছে। দিস ইজ, এটাই হচ্ছে রেপার্টরি, কিন্তু আসলে মূল পড়া। রেপার্টরি কিন্তু কোনো প্রেসক্রিপশন করার সরাসরি নির্দেশনা দেয় না। দিস ইজ আওয়ার ক্যালকুলেটর, বা আমাদের একটা সহযোগী হিসেবে আমাদেরকে কাজ করে দেন। আমরা চলে যাচ্ছি থার্ডে, জেনারেল গনোরিয়া সাপ্রেসড। গনোরিয়া যদি সাপ্রেসড হয়ে থাকে, এই কথাটা একটু ব্যাখ্যা করা দরকার, যে সাপ্রেসড বলতে যে চাপা বলি, এটা কেমন হতে পারে। দেখা যাচ্ছে যে কারো অ্যাক্টিভ অবস্থায় নেই, কিন্তু এই গনোরিয়ার জীবাণুটা তার শরীরে আছে, কিন্তু সেটা অ্যাক্টিভ অবস্থা নেই, সেটা হয়তো তার শরীরের যে অটো মানে কি বলে ডিফেন্স মেকানিজম, সেটাকে এখনো বাড়তে দেয় নাই কিংবা অ্যাক্টিভ হতে দেয় নাই, তার মানে এটা সাপ্রেশন অবস্থায় আছে। তো এই জিনিসটা আমরা দেখি। সব জিনিস আমরা একটু ব্যাখ্যা করে করে পড়বো, হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের এটা সারা জীবনই মনে থাকবে, বারে বারে মুখস্থ করতে হবে না। গনোরিয়া সাপ্রেস যদি হয়ে থাকে, এখানে ক্যান্থারিস, সালফার, থুজা ম্যাডোরিনাম, এই থুজা ম্যাডোরিনাম এটা সব জায়গায় কম বেশি আসবে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। দেন আমরা ফোর্থ,
ফিমেল জেনেটেলিয়া অধ্যায়, ইনফ্লামেশন ওভারিস গনোরিয়া আফটার সাপ্রেশন। একটু লম্বা রুব্রিক, আমরা একটু একটু করে দিই, অসুবিধা নেই। ফিমেল এখানে, তারপরে ছিল হচ্ছে ইনফ্লামেশন, ইনফ্লামেশনের পরে ছিল কি, ওভারি ছিল, হ্যাঁ ওভারি ছিল, ওভারির পরে ছিল গনোরিয়া, হ্যাঁ গনোরিয়া, গনোরিয়া ছিল। এখানেও ক্যান্থারিস এবং ম্যাডারিনা দুইটা ওষুধ আছে। ওকে, দেন আমরা চলে যাচ্ছি 5 নাম্বারটা। মানে এটা হচ্ছে আমি কিন্তু একটু কালার করে দিয়েছি, আপনারা যদি একটু খেয়াল রাখেন যে এগুলো হচ্ছে গনোরিয়া, এই দুইটা হচ্ছে সিফিলিস, এটা হচ্ছে এইডস, এই তিনটা হচ্ছে কন্ডাইলোমাটা, মানে 4টা ক্যাটাগরি। আপনারা যখন নোট করবেন তখন যেন একটু ভিন্নতা থাকে, নাহলে পরে কিন্তু গুলিয়ে ফেলবেন। তাহলে প্রথমে আসছে জেনারেল সিফিলিস, জেনারেল চ্যাপ্টারে চলে যাচ্ছি প্রথমে। দেন হচ্ছে হ্যাঁ সিফিলিস। তো এখানে ওষুধ দেখতে পাচ্ছি, মার্কসলটাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে, বাট নট নেসেসারি যে মার্কসলে দিতে হবে। একই সাথে কিছু সাবরুব্রিক আছে, এগুলো একটু দেখতে পারেন। বাস, সিফিলিস, দেন ফিমেল জেনেটালিয়া, ইরাপশন সিফিলিস, ফিমেল জেনেটালি ইরাপশন। আচ্ছা, ইরাপশন শব্দটা আপনি অনেক জায়গাতে আসবে। ইরাপশন মানে হচ্ছে কোনো একটা ভিতর থেকে যেটা প্রবেশ করে, এটা ইরাপশন দেওয়া আছে, যেমন স্কিন চ্যাপ্টার ইরাপশন দিয়ে। সরাসরি কিন্তু রিং ওয়ান খুঁজলে পাওয়া যাবে না, কিংবা একনি খুঁজলে পাওয়া যাবে না, স্ক্যাবিস খুঁজলে পাওয়া যাবে না, ইরাপশন দিয়ে নিতে হবে সেখানে। ওকে, তাহলে ওখানে ছিলাম কি, ইরাপশন, কি যেন ছিল, ইরাপশন সিফিলিস, হ্যাঁ সিফিলিস। ওকে, তাহলে একটা ওষুধ আছে সাইলিশিয়া। ওকে, নেক্সট একটু একটু দ্রুত আগায়, জেনারেল এইডস। হ্যাঁ, এইডস নিয়ে একটা রুব্রিকে আছে, জেনারেল চ্যাপ্টারে যে এইডস, 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 এইডস দেখেন এখানে সবগুলি ব্ল্যাক দেয়া, মানে থার্ড গ্রেডের ওষুধ। মানে হচ্ছে যে কোনো কোনো চিকিৎসক হয়তো এইডস রোগী হয়তো ডিল করেছেন, তারা হয়তো কিছুটা কমপ্লিকেশন কিংবা কিছুটা হয়তো করছেন, কিন্তু আমাদের কাছে এভিডেন্স নাই, সেই জন্য শক্ত করে এটা বলার কোনো সুযোগ নেই, দেখে রাখতে পারি। এইডস এর রোগী পেলে তো আর আমি চিকিৎসা করবো না, একটু জেনে রাখি। দেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে 8, 9, 10 কন্ডাইলোমাটা, এটা কিন্তু চিকিৎসা করে কিন্তু আমাদের খুবই ভালো করা সম্ভব। কন্ডাইলোমাটা আমরা প্রথমে দেখি। আচ্ছা, ফিমেল চ্যাপ্টারে যে কন্ডাইলোমাটা, আচ্ছা কন্ডাইলোমাটা আর হচ্ছে ওয়ার্ডস, এই দুইটা একই শব্দ, দিস ইজ এ সিনোনিম। আরেকটা শব্দ হচ্ছে এক্সক্রিসেন্স, এক্সক্রিসেন্স। কন্ডাইলোমাটা আমরা স্পেশালি ডিনোট করি যখন সেটা জেনিটাল অর্গানে হয়, সেটাকে আমরা কন্ডাইলোমাটা বলছি। আর এক্সক্রিসেন্স কিংবা ওয়ার্স যেটা, সেটা আমরা জেনারেলটাকে বলছি, মানে শরীরের অন্য অন্য জায়গায়, হাতে হতে পারে, পিঠে হতে পারে, চোখে হতে পারে, যেখানেই হোক না কেন। তাহলে আমরা প্রথমে কন্ডাইলোমাটা দেখতেছি, কন্ডাইলোমাটা। ওকে, কন্ডাইলোমাটার ভিতরে এখন কিন্তু আমরা অনেকগুলো সাবরুব্রিক দেখতে পাচ্ছি, সেগুলো স্পেশালি কলিফারটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ সেখানে যখন হয় অনেকগুলো হয়, নাইট্রিক অ্যাসিড, গ্রাফাইটিস, ক্রিওজোট, ফসফরাস, থুজা, এবং কন্ডাইলোমাটে ন্যাট্রাম সালফ, এগুলো অন্যান্যগুলো আছে। ওকে, দেন হচ্ছে এটা এক্সক্রিসেন্স, হ্যাঁ আবার চলে আসছে এক্সক্রিসেন্স, ইউটেরাস, সার্ভিক্স, কলিফ্লাওয়ার। আচ্ছা, এক্সক্রিসেন্স, এক্সক্রিসেন্স, তারপর হচ্ছে ইউটেরাস, সার্ভিক্স, কলিফ্লাওয়ার। আচ্ছা, দিস ইজ এ মেডিসিন, ক্রোটেলাস, হরিদাস, গ্রাফাইটিস, কেলিয়ার্স, ক্রিওজোট, লেককেন, নেট্রামসাল, ফসফরাস, থুজা। ওকে, দেন আরেকটা রয়ে গেছে, সেটা হচ্ছে স্কিন এক্সক্রিসেন্স কর্নেলোমাটা। স্কিনের ক্ষেত্রে যদি দেখতে চাই, স্কিন, স্কিন হ্যাঁ এক্সক্রিসেন্স কন্ডাইলোমাটা। ওকে, এগুলো একটু, এটা একটা গুরুত্বপূর্ণ রুব্রিক্স, কারণ হচ্ছে যে শুধুমাত্র আচিল শুনলেই থুজা ভাবা, এই ম্যাটারির নাম মানে ভাবার সুযোগ নেই, এখানে একটু সাব রুব্রিকগুলো ইম্পর্টেন্ট। যদি ব্লিডিং হয়, ব্রড হয়, বার্নিং হয়, ড্রাই হয়, ফ্যান শেপ হয়, ফ্ল্যাট হয়, হর্নি হয়, সুচালো হয়, ইনফার্মড হয়, ইচিং, ময়েস্ট হয়, এগুলোর ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু মেডিসিন আছে, এগুলোই হচ্ছে আমাদের একটু মনে রাখতে হবে। মনে রাখা বলতে মানে আমাদের কোথায় র্যাপাটোরিতে আছে এইটুকু মনে রাখতেই হবে। পেডিকুলেটেড, ঝুলন্ত, র্যাপিড গ্রোয়িং, সেন্সিটিভ, স্টিকিং পেইন, স্টাফ বার্ন, সাপ্রেস, সাপারেটিভ, সেফিলিটিক ক্রাইটেরিয়া কিংবা কনিক্যাল, এই যে ক্যারেক্টারগুলো আছে সেটা দেখতে হবে। একই সাথে আরেকটার উপরে দেখে রাখি, যেহেতু ওয়ার্ডস দেখতেছি, মানে ওয়ার্ডস
ওয়ার্সের জন্য আলাদা একটা আছে, খুবই গুরুত্বপূর্ণ রুব্রিক এটা। ওয়ার্সের চিকিৎসার জন্য আমরা সবসময় তার ক্যারেক্টার দিকে খেয়াল রাখবো যে এগুলোর মধ্যে কোনোটা পড়ে কিনা। এখানে অনেকগুলো রুব্রিক আছে, হ্যাঁ দেখে নিন, ক্র্যাকড, ক্লিনিক্যাল, ড্রাই, ফিলিফর্ম, ফিশার, গ্রানুলার। তো সেটা আমি সব ফার্স্ট আমি আইডেন্টিফিকেশন করবো জিগজেগ কিনা। সেগুলো দেখার পরে আমি মেডিসিনটাকে অন্য অন্য বিষয়গুলোর সাথে কোলাবোরেট করি, আমি করব। আর যদি দেখা যাচ্ছে যে কোনোটাই মিলতেছে না, তখন আমি জেনারেল যে মেডিসিনগুলো আছে এখান থেকে তখন রুব্রিকটা যাচাই করব। তাহলে টোটাল এখানে 10টা ছিল, রুব্রিক ছিল, সেই 10টা অলরেডি আমাদের ইনপুট করা হয়ে গেছে। আমরা যদি অ্যানালাইসিস দেখি, তাহলে ফার্স্ট গিয়ে থুজা আসছি, ম্যাডোরিনাম আসছে, ন্যাট্রাম সাল, ফসফরাস, নাইট্রিক অ্যাসিড, মার্কসোল, সালসাপেইলা, সিপিয়া, স্টেফাসেগ্রিয়া, সাইলেশিয়া, গ্রাফাইটিস, হেলোজেন্টাম, ম্যাট্রিকাম, সালফার, ক্যালিক্রেকা, ওরামেট, ওরামেডিটিকাম, লাইকোপিডিয়াম, সিনাভিরিস, লেককেন, অ্যান্টিমকুড, ব্যানজিক অ্যাসিড, ক্লিমেটিস, সুরিনাম, ক্রোটলাসিডা, মার্কসোল অ্যাসিড, এটসেট্রা। হ্যাঁ, অনেক ওষুধ আছে, 255টার মতো মেডিসিন আছে। ওকে, তাহলে আমাদের সিনথেসিস রেপার্টরি থেকে এই বিষয়গুলো আমরা দেখবো। তাহলে এই 4টা যে ডিজিজ নিয়ে কথা বলা আছে সেটা মোটামুটি হয়ে যাবে। ওকে, আমি এটা ডিলিট করে দিচ্ছি এবং সেকেন্ড যে রেপার্টরি, মার্ফি রেপার্টরি, সেটা এখন ওপেন করছি। ওকে, তাহলে মার্ফি রেপার্টরিতে আমি এখন চলে যাচ্ছি। মার্ফিতে এখানে 13টা জিনিস আনা হয়েছে, একটু লম্বা, এবং আমার কাছে মনে হয়েছে যে ক্লিনিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো মার্ফি রেপার্টরিটা বেস্ট। আমি সেজন্য আমি আপনাদেরকে বলছি যে মার্ফি রেপার্টরির যে 4th এডিশন ম্যাটার রেপার্টরি নামে যেটা বাজারে পাওয়া যাচ্ছে, এটা কিনে ফেলতে। মানে আমরা সবগুলো দেখি, এখানে একটা একটা করে দেখি, এবং একই কথা যে এখানে এই যে কালার দেয়া আছে, সেই কালারগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে গনোরিয়া, সেকেন্ড হচ্ছে সিফিলিস, থার্ড হচ্ছে এইডস, এবং ফোর্থ হচ্ছে কন্ডাইলোমাটা। প্রথমে ফিমেল জেন গনোরিয়া। ওকে, তাহলে ফিমেল চ্যাপ্টারে যেতে হবে প্রথমে। ফিমেল চ্যাপ্টারে গিয়ে ওখানে গনোরিয়া লিখতে হবে, গনোরিয়া। আচ্ছা, এখানে আমরা অল্প কিছু ওষুধ, ক্যানাবিস স্যাটাইভা, ম্যাডোরিনাম, থুজা ছাড়া এখন আর কিছু মেডিসিন আছে। ওকে, দেন ডিসচার্জ ইউরেথ্রা গনোরিয়া, ব্লাডার অধ্যায়ে যেতে হবে। ব্লাডার, এই যে এটা, হ্যাঁ ব্লাডার, এখানে লিখতে হবে ডিসচার্জ, ডিসচার্জ ইউরেথ্রা গনোরিয়া। ওকে, এখানে আমার কাছে মনে হচ্ছে মেডিসিন গুলো বেশি আছে, এবং এখানে অনেকগুলো মেডিসিন ফার্স্ট গ্রেডের আছে। আমরা এই রেপার্টরি থেকে ইনপুট করতে পারি এই ডিজিজ গুলোর জন্য স্পেসিফিক ভাবে। দেন থার্ডে ছিল, সরি অন্যদিকে চলে গেছি, থার্ডে ছিল হচ্ছে ডিজিজ গনোরিয়া ইনফেকশন সাপ্রেসড গনোরিয়া। ওকে, ডিজিজ চ্যাপ্টারে যেতে হবে, এখান থেকে যে গনোরিয়া লিখতে হবে, ইনফেকশন সাপ্রেসড গনোরিয়া। ওকে, আমরা এখান থেকে দেখতে পারি ওষুধগুলো আছে, মোটামুটি একই রকম ওষুধ, একটু এদিক সেদিকে আছে, সালসাপেরিলা, টিমেটিস, কোকা, কিছু নতুন ওষুধ আছে এখানে। তারপর হচ্ছে ডিজিজ ইউরেথ্রাইটিস, ইনফ্লামেশন, ইউরেথ্রা, বার্নিং, শুটিং পেন অ্যান্ড ইনক্রিজ গনোরিয়া উইথ। অর্থগুলো মেলানো খুব কঠিন হয়ে যায়, কারণ এখানে হচ্ছে যে একটা সেন্টেন্সের যে সাবজেক্ট, ভার্ব, যে অবজেক্ট যেভাবে থাকে, এই রুব্রিকগুলো সেভাবে সাজানো হয় নাই। এই জন্য অর্থ করাটা খুবই কঠিন, মানে সাজাইয়ে অর্থ করা। ইউরেথ্রাইটিস, ইউরেথ্রার প্রদাহ হয়, আবার ইনফ্লামেশন হয়, আবার ইউরেথ্রা ওখানে বার্নিং মনে হচ্ছে, আবার সেখানে শুটিং পেন মনে হচ্ছে, এবং গনোরিয়া, ইনক্রেস্ট গনোরিয়া উইথ। এটা হজবরল অবস্থা। আচ্ছা, আমরা রুব্রিক্স দেখি। ডিজিজ চ্যাপ্টারে প্রথমে যেতে হবে, দেন ইউরেথ্রাইটিস, ইউআরইটিএস, হ্যাঁ ইউরেথ্রাইটিস, ইনফ্লামেশন, বার্নিং, শুটিং দেখতে হবে, আর্জেন্টাম নাইট্রিকাম, ক্যানাবিস স্যাটাইভা, ক্যান্থারিস, ম্যাডোরিনাম, এই ওষুধ। ওকে, দেন চলে যাচ্ছে আই, কনজাংটিভা ইনফেকশন গনোরিয়া, যেটা আমরা অপথ্যালমিয়া নিউরেট্রন পড়ে আসছি। আই চ্যাপ্টারে চলে যেতে হবে এখান থেকে। ওকে, আই, হ্যাঁ কনজাংটিভাইটিস, কনজাংটিভার যে প্রদাহ, এবং সেখানে গনোরিয়া। ওকে, অ্যাকোনাইট, হিপারসালফ, পালসিটিনা। ওকে, আমি আর বললাম না, একটু দেখে নিয়ে এগুলো। দেন হচ্ছে আইস ইনফ্লামেশন, আইস গনোরিয়া। ওকে, আইস ইনফ্লামেশন, আইস, তারপর হচ্ছে গনোরিয়া। ওকে, নাইট্রিক অ্যাসিড, ম্যারিনা, মার্কসোল, অ্যান্টিমটার, পাস্টিলা, স্পাইজিলা, সালফার, থুজা।
নেক্সট হচ্ছে, তাহলে আমাদের শেষ, সিফিলিসে চলে যাই। ব্লাডার গনোরিয়া ইনফেকশন সিফিলিটিক ইন, মানে দুইটার একটা কম্বিনেশন এখানে আছে, গনোরিয়া ইনফেকশন সিফিলিটিক ইন। কম্বিনেশন কিভাবে থাকে ব্যাখ্যা আমি দিতে পারবো না, ওনারাই জানেন। সিফিলিটিকের মতো আর কি, গনোরিয়া ইনফেকশনটা সিফিলিটিকের মতো আর কি, ওরা আমেরিটিক, আমার তো এরকম অর্থ বুঝাইছে। মার্কসন নাইট্রিক অ্যাসিড, ওকে শেষ। দেন হচ্ছে আই, এটা ছিলাম এখানে, ব্লাডার ডিসচার্জ ইউরেথ্রা গনোরিয়াল সিফিলিস, আবার সেই আবার গনোরিয়া সিফিলিস একসাথে মিশাই দিছে ওনারা। দেখি আর কি করার এখন আর। আচ্ছা, গনোরিয়া ইনফেকশন এটা কোনটা যেন ছিলাম, আচ্ছা ওকে, ব্লাডার ডিসচার্জ ইউরেথ্রা, গনোরিয়া সিফিলিস, হ্যাঁ ওকে। তো একটু দ্রুত আগাই, শেষের দিকে হয়ে গেছে। 9 নাম্বারটা, হ্যাঁ, কনস্টিটিউশন চিলড্রেন, কনস্টিটিউশন ডেলিকেট, এনেমিক, স্ক্রোফুলাস, স্পেশালি ইফ সিভিলিটি, ক্রনিক রিকারেন্ট, ফিলেক, সর্বনাশ উচ্চারণ, ফিলেকচি, আমি জানি না উচ্চারণ কি হবে, ইনফ্লামেশন, বিশাল রুব্রিক। ওকে, কনস্টিটিউশন নামে একটা চ্যাপ্টার আছে এখানে, আমরা যে কনস্টিটিউশন পড়ি সেখানে সবগুলো কনস্টিটিউশন এখানে আছে, একটা বিশাল কনস্টিটিউশন। চিলড্রেন, তারপরে হচ্ছে ডেলিকেট, এনিমিক, স্ক্রোফুলাস, দেখেন এত বড় একটা রুব্রিক, ওষুধ মাত্র সেফিলিরাম একটা ওষুধ। ওকে, দেন হচ্ছে ডিজিজ ক্যান্সার জেনারেল, ডিজিজ ক্যান্সার জেনারেল, লিউকেমিয়া মানে ব্লাড ক্যান্সার, ব্লাড কনস্টিটিউশন ব্রোকেন ডাউন বাই গনোরিয়া সিফিলিটিক অ্যালকোহল এটসেট্রা। সব দিয়ে দিচ্ছে, আর কিছু বাকি রাখে নেই। ডিজিজ চ্যাপ্টারে যে এখানে দিয়ে ক্যান্সার, তারপরে হচ্ছে লিউকেমিয়া, লিউকেমিয়ার পর হচ্ছে কনস্ট্রাকশন ব্রোকেন, হ্যাঁ একটা মাত্র ওষুধ, ক্রোটেলাস হরিদাস। শেষ হয় না কেন, আর আর তিনটা আছে, জেনারেল এইডস, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। ওকে, আমরা এখান থেকে যে এইডস, ওকে এটা একটু দেখতে পারি, এখানে এইডস এর ওষুধগুলো সুন্দর আছে, আর্সেনিক, থুজা, মেডরিনা, মার্কসল, ইচিনিশিয়া, ফেরামফোসিমিয়াম, ফসফরাস, কার্সিনোসিন, এগুলো আছে। দেন হচ্ছে ফিমেল কন্ডাইলোমাটা, ফিমেল চ্যাপ্টারে যে এখান থেকে ফিমেল কন্ডাইলোমাটা, ওকে কন্ডাইলোমাটা এখানে আছে, কলিফ্লাওয়ার, ড্রাই, ইচিং, পেডিকুলেটেড, সফট, কন্ডাইলোমাটা সার্ভিক্স, এই ওষুধগুলো আছে, দেখে নিন একই রকম ওষুধ আরেকটা। এবং লাস্ট যে রুব্রিকটা আছে সেটা হচ্ছে কন্ডাইলোমাটা গ্রোথ, ডিজিজ চ্যাপ্টারে, কন্ডাইলোমাটা। তো দিস ইজ লাস্ট রুব্রিক, কন্ডাইলোমাটা গ্রোথ। এখানে অনেকগুলো ওষুধ আছে, ব্লিডিং, ব্রড, বার্নিং, ফ্যান শেপ, ফ্ল্যাট, অলমোস্ট সেম সিনথেসিস ল্যাবরেটরি আছে। এগুলো অর্থ আর কি করব, সহজ অর্থ সবগুলো, জাস্ট শুধু মনে রাখতে হবে ল্যাবরেটরি যে এই জায়গাটা এগুলো আছে। ফাইনাল এখানে মার্কসোল, ম্যারিনাম, থুজা, ল্যাকটিক অ্যাসিড, পাসিডিলা, মার্কর, সালফার, আর্জেন্টাম, ম্যাট্রিটাম, বেটাকোনেট, সিনাভেরিস, নেট্টাম, সালফ্যান্থারিস, ক্যালক্রিয়া, কার্বনিকাম, সিপিয়া, সালসাফিলা, সিফিলিস, অ্যান্টিমুটার, পেপিসমিল, সালিশিয়া, ক্যানাবিস, ফসফরাস, ক্রিমেটিস, কিউবেন্স, এগুলো অনেক ওষুধ আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের যে আজকের যে ক্লাস যেটা ছিল এসটিডি ডিজিজ, সেটা নিয়ে হচ্ছে আজকের ক্লাস। থ্যাংক ইউ।